তার স্ত্রী সোনিয়াকে নিয়ে সুপারমার্কেটে ঘুরছিল। তাদের ঘনিষ্ঠ আচরণ মিনা লক্ষ্য করলো। মিনা অবিলম্বে ফোন তুললো এবং রাহুলকে কল করার চেষ্টা করলো, কিন্তু রাহুল এক নজর দেখে ফোন কেটে দিল, কারণ সোনিয়া পাশে ছিল এবং সে কোনো ঝামেলার মুখোমুখি হতে যাচ্ছিল না। মিনা হুমকি দিল, তুমি যদি 3 সেকেন্ডের মধ্যে না আসো আমি তোমার কাজ সবাইকে জানাবো। রাহুল নিরাশার সঙ্গে নীরব থাকলো, কারণ নিজের করা ফল নিজেকেই ভোগ করতে হবে। স্ত্রী যখন ফল বাছাই করছিল, রাহুল অজুহাত দেখিয়ে চলে গেল এবং সোনিয়াকে এক স্থানে অপেক্ষা করতে বলল। পরবর্তীতে রাহুল মিনার সামনে এসে সতর্ক করলো যেন এই সময় তাকে ফোন না দেয়। মিনা হেসে বলল, তুমি তো আগে আমাকে পছন্দ করতে, তাহলে তাকে কেন বিয়ে করলে? তার শরীর নেই, সৌন্দর্য নেই, আমি তার চেয়ে অনেক ভালো। সে চাইছিল রাহুল তার স্ত্রীকে ছেড়ে তাকে বেছে নিক। মিনা কসমকে বলল সে আজীবন শুধু রাহুলের জন্য অপেক্ষা করবে। রাহুল কখনো বিচ্ছেদ বা নতুন বিয়ে কথা অনুভব করেনি। সে শুধু সতর্ক করছিল যেন মিনা হঠাৎ কিছু ভুল না করে। রাহুল সাময়িকভাবে বিচ্ছেদ করতে চাইছিল না, কিন্তু মিনা আপত্তি থামালো না। সে অভিযোগ করলো, তুমি আগে আমাকে ধোঁকা দিয়ে ভালো কথা বলেছিলে, তুমি এখন আমাকে ফ্লিপ ফ্লপ করছো, অবজ্ঞা করছো। আজই আমাকে উত্তর দিতে হবে। মিনা জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে বিয়ে করবে নাকি তোমার স্ত্রীকে সব জানিয়ে দিব? আজই বেছে নিতে হবে। ঠিক সেই সময়ে সোনিয়া অপেক্ষা করতে করতে চিন্তিত হয়ে গেছে এবং চারপাশে রাহুলকে খুঁজছিল। দুইজন যখন উত্তেজিতভাবে কথা বলছিল, সোনিয়া চুপচাপ এসে তাদের পিছন থেকে দেখলো। সেই মুহূর্তে রাহুলের পরিস্থিতি যথেষ্ট কঠিন হয়ে গেল।